ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের সোশিওলজির স্টুডেন্টদের জন্য 2025 সালে টোটাল সাজেশন নিয়ে আসলাম আজকে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর। তোমরা এই সাজেশনটা যদি সম্পূর্ণ কমপ্লিট করে যাও, আশা করছি সব প্রশ্ন কমন পাবে। দেখো, তোমাদের যারা সোশিওলজি আছে, তাদের সমাজবিদ্যা, তাদের জন্য এই সাজেশন। সোশিওলজির সাজেশন তোমরা খুব বেশি পাবে না, আর পেলেও একটা কথা, সব প্রশ্ন তোমরা কমন পাবে কিনা সন্দেহ আছে। তাই আমি তোমাদের কথা চিন্তা করে অনেক পরিশ্রম করে, আমার অভিজ্ঞতা দিয়ে অনেক খেটে আমি এই সাজেশনটা তোমাদের জন্য বানিয়েছি। দেখো, সিলেবাসটা তো অনেক বড়, প্রচুর, অনেকটাই বড়, অনেক কিছু আছে এর ভিতরে। তাই প্রশ্ন ভালো হলে ঠিক কথা, কিন্তু যদি একটু ঘুরিয়ে বা অন্য ধরনের প্রশ্ন দেয় তাহলে সমস্যা হবে। তবু আমি আশা করছি যে অন্য যে কোনো কিছু তোমরা যাই সাজেশন ফলো করো না কেন, তার থেকে অনেক বেশি কমন পাবে আমার এই সাজেশনে, একদম নিশ্চিত। এই সাজেশনটা যদি সম্পূর্ণ কমপ্লিট করতে পারো তাহলে কোনো কথাই নেই। আর তবু আমি কয়েকটা প্রশ্ন স্টার দিয়ে দিয়েছি, এইগুলো ভালো করে করে যাও। এইগুলো করলে তোমাদের পাস হয়ে যাবে আশা করি। তোমরা জানো হয়তো সিলেবাস, যে 10 নম্বরের প্রশ্ন থাকবে 2টো, 5 নম্বরের প্রশ্ন থাকবে 2টো এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে 10টা। এই তোমাদের সিলেবাস টোটাল। তাই 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে গুরুত্ব দিতে হবে। আমি 2 নম্বর প্রশ্ন দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও ভালো করে। টোটাল কমপ্লিট সাজেশন এটা। আর আমার চ্যানেলের সঙ্গে তোমাদের জুড়ে থাকতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করে রাখতে হবে সবার আগে, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা তো সবে এখন সেকেন্ড সেমিস্টার, এরপরে সব সেমিস্টারের সাজেশন আসবে। আর তোমরা একটু পরীক্ষা পরে মিলিয়ে নেবে কতটা কমন আসলো, কি হলো। তোমরা অন্য কোনো সাজেশনও ফলো করতে পারো, করছো হয়তো, কিন্তু একটু মিলিয়ে নেবে যে কত % বেশি আসলো তোমাদের কাজী স্যারের সাজেশন, সেইটা একটু দেখে নিও। আর অন্যান্য সাবজেক্ট যাদের আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, সব সাজেশনই প্রায় লোড করা হয়ে গেছে, চ্যানেলে আমি লোড করে দিয়েছি, সব সাজেশনই দেখে নেবে। সোশিওলজিটা আনলাম, এরপরে আরেকটু ইচ্ছা আছে ফিজিক্যাল এডুকেশনটা আনার জন্যে। আর যদি সময় থাকে তাহলে এডুকেশনের লাস্ট মিনিট সাজেশন আর বাংলা লাস্ট মিনিট সাজেশন, এই দুটো আনবো যদি আর থাকে। তোমাদের পরীক্ষা তো সামনেই। দেখো, 10 নম্বরের প্রশ্নের জন্য কি দিয়েছি দেখো। ভারতকে একটি বহুত্ববাদী সমাজ হিসেবে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট, বা ভারতের বহুত্ববাদ সম্পর্কে আলোচনা করো। অবশ্যই করে যাবে এই প্রশ্নটা, ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, ভারত কিভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা প্রদান করে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ভারতের বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠী ও ভাষা বৈচিত্র্য এবং ধর্মের মধ্যে ঐক্যের পরিচয় দাও। তারপরে প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট, উপজাতির সংজ্ঞা দাও। উপজাতির সংজ্ঞা বা অর্থ একই হবে। প্রকারভেদ এবং বৈশিষ্ট্যগুলি লেখো। বৈশিষ্ট্যটা 5 নম্বরে আসতে পারে। উপজাতির অর্থনৈতিক দুর্গতির কারণ বিশ্লেষণ করো। উপজাতিদের অর্থনৈতিক দুর্গতির কারণ। একটা কথা বলে নিই, এই যে প্রশ্নগুলো দিলাম এর ভিতর থেকে 5 নম্বরেও আসতে পারে। যেমন যেটা বললাম ওই প্রশ্নটা, উপজাতির বৈশিষ্ট্য আলাদা করে। আবার এই পরের প্রশ্নটা, উপজাতির অর্থনৈতিক দুর্গতির কারণ, আলাদা করে 5এও আসতে পারে। কমপ্লিট করে যাবে, টোটাল সাজেশন কমপ্লিট করে যাবে, তাহলে কোনো সমস্যা হবে না। নেক্সট দেখো, পরিবারের সংজ্ঞা দাও
পরিবারের বিভিন্ন ধরন বা প্রকারভেদ এবং কার্যাবলী ও গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট, পড়তে হবে। দেখো তারপরে প্রশ্ন দেখো, যৌথ পরিবারের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গঠন, কার্যগত পরিবর্তনগুলি লিখতে হবে। তারপর নেক্সট দেখো, গ্রামীণ সমাজ বলতে কি বোঝো? গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য, প্রকৃতি, অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ কাকে বলে? এর প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। 5এও আসতে পারে যে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য আসতে পারে, করে রাখবে ভালো করে। পরের প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট, ধর্ম কিভাবে সাম্প্রদায়িকতার কারণ হয়ে দাঁড়ায়? ধর্ম কিভাবে সাম্প্রদায়িকতার কারণ হয়ে দাঁড়ায় আলোচনা করো। ইম্পর্টেন্ট, আসতে পারে। অথবা ভারতের সাম্প্রদায়িকতার কারণগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, দলিত কারা? ভারতে দলিত আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই আন্দোলনের সংগঠনে বি.আর. আম্বেদকর, জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলের অবদান লেখো। পড়ে রাখতে হবে। দলিত থেকে আসতে পারে প্রশ্ন, স্টার দিয়ে দিয়েছি। স্টারগুলো ভালো করে করে যাও। তবে টোটাল সাজেশন কমপ্লিট করতে হবে, কিন্তু সোশ্যোলজির টোটাল সাজেশন কমপ্লিট করতে হবে, তবে তুমি সব প্রশ্ন কমন পাবে। আর কপাল ভালো থাকলে তুমি স্টারের ভিতরে পেয়ে যেতে পারো। স্টারগুলো আগে কমপ্লিট করে নেবে। পরে দেখো, ভারতের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে মানে ঔপনিবেশিক শাসনকালে বা ভারতে, এবং পরবর্তী সময়ে নারী আন্দোলনের গুরুত্ব আসবেই। মোস্ট ইম্পর্টেন্ট, এই একটা প্রশ্ন একদম মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম, আসবেই। সেটা দিয়েছি বলে গুরুত্ব কম নেই, কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। পরের প্রশ্ন দেখো, জাতি বা জাত ব্যবস্থার সংজ্ঞা, অর্থ, বৈশিষ্ট্য লেখো। জাতি বা জাত ব্যবস্থার সংজ্ঞা, অর্থ, বৈশিষ্ট্য পড়তে হবে। পরের প্রশ্ন দেখো, সমসাময়িক ভারতবর্ষে পরিবর্তনশীল পরিবার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্ন দিয়েছি তোমাদের, একটু বেশি মনে হলেও পড়তে হবে, কারণ সোশ্যোলজির অনেক প্রশ্ন, কিন্তু তার থেকে বাছাই করা কিছু প্রশ্ন তোমাদের জন্য আনলাম। অবশ্যই পড়ে নিও, পড়তে হবে কিন্তু বেশি। পরে দেখো, এরপরে কি প্রশ্ন দিয়েছি দেখো। এগুলো 10 নম্বরের প্রশ্ন হয়ে গেল। 5-এর জন্য কি দিয়েছি দেখো, বহুত্ববাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। পড়তে হবে, আসতে পারে কিন্তু, স্টার দিয়েছি। পরে দেখো, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য ও কার্যাবলী। তারপর নেক্সট, সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বের উপর টিকা লেখো, দেখে রাখবে। পরে দেখো, জনসম্প্রদায়ের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, জনসম্প্রদায়ের সংজ্ঞা ও বৈশিষ্ট্য পড়তে হবে কিন্তু। পরে প্রশ্ন দেখো, সাম্প্রদায়িকতা সম্পর্কে একটি টিকা লেখো। বা সাম্প্রদায়িক ব্যক্তি কারা, কাদের সাম্প্রদায়িক ব্যক্তি বলা হয়, ইম্পর্টেন্ট কিন্তু। পরে দেখো, জাতীয় শ্রেণী বা বর্ণের মধ্যে পার্থক্য লেখো, অথবা শ্রেণীর ধারণাটি সংক্ষেপে লেখো। জাতি বা শ্রেণী। পরে প্রশ্ন দেখো, ভারতীয় সমাজে বহুত্ববাদী প্রকৃতির উপর টিকা লেখো। পরে প্রশ্ন, যৌথ পরিবারে ভাঙনের কারণ। ইম্পর্টেন্ট কিন্তু আসতে পারে, যৌথ পরিবার কেন ভেঙে যাচ্ছে। পরে প্রশ্ন, পরিবারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নেক্সট দেখো, গ্রাম ব্যবস্থার পতনের কারণ ও ভেঙে পড়ার কারণ কি। পরে প্রশ্ন, জাত ব্যবস্থার পরিবর্তনে নগরায়নের ভূমিকা কি। তারপর নেক্সট, জাত ব্যবস্থার সামাজিক সচেতনতার ক্ষেত্রে সংস্কৃতায়নের ভূমিকা কি। পরে প্রশ্ন, ভারতবর্ষে গ্রামীণ শ্রেণী কাঠামো সম্পর্কে কি জানো। তারপর নেক্সট, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই 5 নম্বরের প্রশ্ন করে যাবে। আগেই বলেছি যে 10 নম্বরের ভিতর থেকেও 5-এ আসতে পারে, আবার 5-এর ভিতর থেকেও দেখাচ্ছে 10-এ দিতে পারে। তাই এই প্রশ্ন কমপ্লিট করে যাবে। 5 আর 10 সাজেশনগুলো একদম পুরো সম্পূর্ণ কমপ্লিট করে যাবে, বারবারই বলছি। আর স্টার দেওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ সহকারে। আচ্ছা দেখো, তারপরে 2 নম্বর প্রশ্নে আসি। এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ 2-এর প্রশ্ন যদি তুমি 10টা লিখে আসতে পারো, তাহলে তোমার কিন্তু ওখানে
কিন্তু অনেকটা পাশের ক্ষেত্রে বলো, ভালো রেজাল্টের ক্ষেত্রে বলো, সুবিধা হবে কিন্তু। তাই এটা ভালো করে কিন্তু কমপ্লিট করে যাবে। 2 নম্বর প্রশ্নগুলো দেখো দিয়েছি এখানে, প্রশ্ন যেগুলো অবশ্যই আসার মতো প্রশ্ন দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা অনেকে অনুরোধ করছিলে সোসিওলজির সাজেশনটা স্যার দিন, তাই মানে খেটে তৈরি করলাম সাজেশনটা। আমার অভিজ্ঞতা মিশিয়ে তৈরি করেছি, দেখো শেষ পর্যন্ত কি হয়। আসবে, সব পড়ে যাবে। এটা সবার আগে আমার সাজেশনটা কমপ্লিট করে যাও। দেখো, পরিবারের 2টি বৈশিষ্ট্য লেখো, শ্রেণীর 2টি বৈশিষ্ট্য লেখো, আত্মীয়তার বন্ধনের সংজ্ঞা দাও, আত্মীয়তা বন্ধনের যে কোনো 2টি প্রকার লেখো, গ্রামের সংজ্ঞা দাও, উপজাতির সংজ্ঞা দাও, একক পরিবার কি বা কাকে বলে, একক পরিবার। পরে প্রশ্ন দেখো, দলিত কারা, দলিত কারা, জাতির সংজ্ঞা দাও। নেক্সট দেখো, ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দাও। পরে প্রশ্ন, জাত ও শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো। পরে প্রশ্ন, পরিবারের সংজ্ঞা দাও। নেক্সট দেখো, যৌথ পরিবার কাকে বলে। নেক্সট দেখো, বর্ণ ও জাতির মধ্যে 2টি পার্থক্য লেখো। তারপরে দেখো, সাম্প্রদায়িকতার সংজ্ঞা দাও। নেক্সট দেখো, নারী আন্দোলনের 2টি কারণ লেখো। পরে প্রশ্ন, ভারতীয় সমাজে যে কোনো 2টি সাম্প্রদায়িকতার উদাহরণ দাও। পরে প্রশ্ন দেখো, শ্রেণীর সংজ্ঞা দাও, শ্রেণীর সংজ্ঞা। নেক্সট দেখো, গ্রামীণ সংস্কৃতি বলতে কি বোঝো, গ্রামীণ সংস্কৃতি। পরে প্রশ্ন দেখো, সংস্কৃতায়ন কাকে বলে। পরে প্রশ্ন, ভারতীয় সমাজের 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর নেক্সট দেখো, অন্তর্বিবাহ কি। তারপরে প্রশ্ন, উপজাতির 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর নেক্সট, পরিবারের 2টি কার্যাবলী লেখো। এবং শেষ প্রশ্ন হচ্ছে, জাতির 2টি বৈশিষ্ট্য লেখো। এই যে প্রশ্নগুলো আমি দিলাম, 25টা প্রশ্ন, এর ভিতরে 10টা প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আসবে। তোমরা রেডি করে যাবে, টোটাল সাজেশন অবশ্যই আসবে। তাই তোমাদের অনুরোধ করছি, তোমরা যে যেখানে পড়ো, টিউশনি পড়ো আর যাই করো, আমার সাজেশনটা কমপ্লিট করে যাও, তাহলে সব পেয়ে যাবে। খুব ভেবেচিন্তে কমপ্লিট সাজেশন তোমাদের জন্য দিয়ে দিলাম। অবশ্যই তোমরা এই সাজেশনটা ফলো করে যাবে, কমন পেয়ে যাবে। আর আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করে রাখবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, সবার আগে যাতে এই ধরনের ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি বেশি শেয়ার করে দিও বন্ধুবান্ধব সহপাঠীদের মধ্যে। সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, তাদের উপকার হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নেক্সট ভিডিও আসে, সেইভাবে তোমরা কমেন্ট করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষা তোমাদের কিন্তু বেশি দেরি নেই, সেইভাবে পড়াশোনা করো। যদিও তোমাদের পড়া হয়ে গেছে অনেকটাই, তবে সাজেশনটা একবার চোখ বুলিয়ে নাও। যদি কোনো প্রশ্ন পড়তে বাকি থাকে, পড়ে নাও। আর তোমরা, আবার বলছি, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।